প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বিনোদ সরকার। আজকে আমরা এই কমপ্লিটিং যে সেন্টেন্স রয়েছে সেটার পরবর্তী যে অংশ আছে, এটা আমাদের শেষ অংশ। এই অংশ আমরা করবো ইনশাআল্লাহ। সো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে নিয়মটা সেটা হলো 46 উইড ইউ মাইন্ড। এরকম কোনো কিছু ভদ্রচিত ভাবে কাউকে কোনো কিছু বলতে গেলে, অফার করতে গেলে বা অনুরোধ করতে গেলে, প্রস্তাব করতে গেলে আমরা এই ধরনের এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি। সো এই উড ইউ মাইন্ড এর পরে কিন্তু ভার্বের যে ভার্বটা আসবে সে ভার্বটার সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়ে যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো এখানে বলেছি উড ইউ মাইন্ড, এরপরে যে ভার্ব আসবে তার সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। উড ইউ মাইন্ড, তারপর দেখো টেকিং আ কাপ অফ টি। তুমি কি এক কাপ চা খাবে বা এক কাপ চা খেতে কি তোমার আপত্তি আছে? তাহলে সেক্ষেত্রে মাইন্ডের পর কি বসে গেছে? ভার বসে গেছে। এখানে খেয়াল করো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। তোমার কি মানে ডোরটা ওপেন করতে তোমার কি আপত্তি আছে? তার মানে দেখতে পাচ্ছি মাইন্ডের পরে ভার্বের সাথে কি হয়ে যাচ্ছে? আইএনজি যুক্ত হয়ে যাচ্ছে। এখানে দেখো 47 নম্বর রুল যেটা বলতেছে যে উড ইউ প্লিজ এরপরে আমরা দেখতে পাচ্ছি ভার্বের বেস ফর্ম আমরা বসিয়ে দেব। এখানে দেখো উড ইউ প্লিজ অনুরোধ করা অর্থে এটা ব্যবহার করা হচ্ছে যে উড ইউ প্লিজ। এবারে আবার দেখো এখানে যদি নেগেটিভ অর্থ আমরা বসাচ্ছি তাহলে সেক্ষেত্রে নট স্মোক হিয়ার। এখানে দেখো উড ইউ প্লিজ নট স্মোক হিয়ার, নট টু স্মোক নয়, এখানে নট স্মোক হিয়ার আমরা বসিয়ে দিচ্ছি পুরোপুরি বেস ফর্ম। আপনাকে অনুরোধ করছি, এখানে অর্থটা এরকম, আপনাকে অনুরোধ করছি এখানে ধূমপান না করার জন্য। তারপরে কিছু উড ইউ প্লিজ, এখানে দেখো নট ইন্টার দি রুম। হ্যাঁ, এইরকম অর্থে এগুলি কি করা হচ্ছে? ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এরপরে পরবর্তী যে অংশটুকু আছে উড ইউ লাইক টু। এখানে উড লাইক অর্থ কোনো কিছু চাওয়া, ভদ্রচিত ভাবে কোনো কিছু চাওয়া অর্থে আমাদেরকে কি বসানো হয়? এখানে আমরা উড লাইক বসাই চাওয়া অর্থে। সো এখানে স্ট্রাকচারটা হচ্ছে কি, উড ইউ লাইক এর পরে আমরা যদি নেগেটিভ হয় তাহলে নট টু বসাবো, আর নেগেটিভ না হলে তো বসানোর প্রয়োজন পড়ে না। এখানে আমাকে বলছে যে উড ইউ লাইক টু, তারপরে গো উইথ মি, তুমি কি আমার সাথে যেতে চাও? সে অর্থে এটা ব্যবহার করা হচ্ছে। উড ইউ লাইক টু গো উইথ মি, আমার সাথে যেতে চাও? উড ইউ লাইক টু ড্যাশ, কি হচ্ছে? উড ইউ লাইক টু লেন্ড ইওর পেন। এখানে অবশ্য জিজ্ঞাসা চিহ্ন হবে, ঠিক আছে? এখানে জাস্ট মিস্টেক হয়েছে, এই জায়গাতে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি? উড ইউ লাইক টু এরপরে আমরা বেস ফর্ম বসিয়ে এবং সংগতিপূর্ণ অর্থ বসিয়ে, ওয়ার্ড বসিয়ে আমরা এই সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। এরপরে দেখো খেয়াল করে এখানে কি বলছে? ইট, তারপরে বি, তারপরে নো, তারপরে গুড অথবা ইউজ। অর্থাৎ ইটের পরে বি ভার্ব বসিয়ে তারপরে ইউজ অথবা গুড বসিয়ে আমরা পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। এবং এর অর্থ এরকম দেখা যায় হয় যে এটা করে কোনো লাভ নাই বা এটা করে কোনো উপকার নাই, এরকম অর্থ ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো কি বলছে? ইট ইজ নো ইউজ, এখানে যে ভার্ব বসবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। ইট ইজ নো গুড, এখানে স্মোকিং করে এতে ভালো কিছু নাই, এতে উপকারের কিছু নাই। আবার বলছে ইট ইজ নো ইউজ, দেখো এখানে যে ভার্ব বসছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। মেকিং উইথ ব্যাড বয়েজ, এখানে ব্যাড বয়েজের সাথে এই যে মিক্সিং উইথ ব্যাড বয়েজদের সাথে যে তোমার হচ্ছে চলাফেরা করা, এইটা আসলে তেমন কিছু নয়, এটা ভালো নয়, উপকারের কিছুই নাই এখানে, সেটার কথা বলা হচ্ছে। 50 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রিফারের ক্ষেত্রে আমরা দেখবো যে দুইটা জিনিসের মধ্যে যেটা সব থেকে কোনটা বেশি পছন্দ সেটা অর্থে আমরা প্রিফারটা ব্যবহার করি। আর এখানে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, প্রিফারের পরে তোমার যেটা বেশি পছন্দ তোমাকে সেটা বসাইতে হবে। এখানে নাউন বসাইতে পারো, তারপরে এখানে দেন না বসে আমরা টু বসিয়ে তারপরে নাউন বসাবো। আর যদি আমরা ভার্ব বসাই তাহলে পারে সেক্ষেত্রে প্রিফারের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, তারপরে টু বসবে, তারপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটার সাথেও কিন্তু আইএনজি যুক্ত হয়ে যাবে। এখানে খেয়াল করো, এখানে প্রেফার বসিয়েছি, এখানে দেখো ভার্ব বসিয়েছি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি। আই প্রিফার রিডিং, আমি পড়া বেশি পছন্দ করি, দেন টু চাইতে রাইটিং, তার মানে লিখার চাইতে আমি পড়া বেশি পছন্দ করি। এখানে দেখো আই প্রিফার মিল্ক, এখানে নাউন বসিয়ে আর কি করা হয়েছে যে আই প্রিফার মিল্ক, আমি দুধ বেশি পছন্দ করি, টু টি, চায়ের চাইতে আমি দুধ বেশি পছন্দ করি। তেমনি এখানে হি প্রিফার্স, তারপরে এখানে দেখো গোয়িং বাই বাস,
সে বাসে যেতে পছন্দ করে টু গোয়িং বাই ট্রেন, ট্রেনে যাওয়ার থেকে। সো এখানে যে ভার্বটা আমরা বসাচ্ছি তার সাথে কি করতে দিচ্ছি, আইএনজি যুক্ত করে দিয়েছি। পরের নিয়মটা আমরা যদি খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরে গোয়ের পরে আমরা অর্থ অনুসারে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এবং এক্সপ্রেশন বসিয়েও কিন্তু আমরা হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করতে পারি। এখানে দেওয়াখানায় আছে, দেওয়া বুঝছে যে হি গোজ শপিং এভরি ডে। দেখো ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়েছি সরাসরি, দিয়ে এটাকে পূরণ করেছি, অর্থ সঙ্গতিপূর্ণ করে এভাবে আমরা করতে পারি। হি অফেন গোজ হান্টিং, অথবা হান্টিং, সে এই প্রায়ই কি করতে যায়, শিকারে যায়। মোট কথায় যে ভার্ব বসেছে ভার্বের সাথে আমরা কি বসিয়ে দিয়েছি, আইএনজি বসিয়ে দিয়েছি। এবার দেখো কুডিউর পরে আমরা ভার্বের ভবিষ্যৎ বলো, বর্তমান বলো বা ভদ্রচিত কোনো অনুরোধ এই করতে আমরা কুডের পরে সাবজেক্ট, তারপরে আমরা কি বসাই, ভার্বের বেস ফর্মটা বসিয়ে দিই। এখানে দেখো কি বলছে, আই কুড ইউ, এখানে অবশ্য আইটা নয়, এখানে আইটা অ্যাকচুয়ালি হবে না, কুড ইউ টেল মি, দেখো পরবর্তী অংশটুকু বসিয়ে দিয়েছি যে কুড ইউ টেল মি দ্য ওয়ে টু স্কুল, আমাকে কি দয়া করে স্কুলের রাস্তাটি বলে দেবেন। তো এই যে ভদ্রচিত যে অনুরোধ করা, সেটার ক্ষেত্রে আমি কি করলাম, এই ক্ষেত্রে এই কুড ব্যবহার করে আমরা এই সেন্টেন্সটা পূরণ করলাম। দেখো কুডের পরে আবারও ইউ, তাহলে এখানে স্বাভাবিকভাবে কি ফর্ম বসবে, কুড যেহেতু মডেল ভার্ব বেস ফর্ম বসতেছে, তাহলে কি কুড ইউ লেন্ড মি ইয়োর পেন্সিল, তুমি কি তোমার পেন্সিলটাকে ধার দিবা। সো এইভাবে আমরা বেস ফর্ম বসিয়ে এবং সঙ্গতিপূর্ণ ওয়ার্ড বসিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। এরপরে পরবর্তী অংশে আমরা যাব। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখানে যে যদি সিম অথবা অ্যাপিয়ার এরকম যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে এটা দ্বারা মনে অর্থ হয় মনে হওয়া। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এরপর আমরা টু প্লাস ভার্ব বসিয়ে আমরা এখানে তোমার হচ্ছে আমরা পরবর্তী অংশটুকু করতে পারি। এখানে দেখো দ্য বেবি সিমস, বেবিকে মনে হয়, কি মনে হচ্ছে, তারপরে টু প্লাস ভার্ব, দেখো আমরা কি বসিয়েছি, আইএনজি বসিয়ে দিয়েছি। এখানে কি বলেছি, দেখো যে দ্য বেবি সিমস টু বি স্লিপিং, মানে ও দেখে মনে হচ্ছে যে বেবিটা ঘুমোচ্ছে, এরকম আর কি। যেমন হি অ্যাপিয়ার্স, দেখো টু প্লাস ভার্ব বসিয়ে দিচ্ছি বেস ফর্ম, যে হি অ্যাপিয়ার্স, তাকে মনে হচ্ছে, কি মনে হচ্ছে, টু ডু দ্য ওয়ার্ক, তাকে দেখে মনে হচ্ছে সে আর কি করতেছে, কাজ করে আর কি, এরকম অর্থে। সো এই হচ্ছে ব্যাপার। এখানে আমাদেরকে সাবজেক্ট অনুসারে এই যে টেন্স এবং সাবজেক্ট অনুসারে আর কি বসাতে হবে। উপরে যেহেতু এটিসি লিখেছি, এটার ফুল মিনিং কি সেটা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে আসো, এটা আমাদের লাস্ট যে নিয়ম, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, অর্থ যে মাত্র সে মাত্র, এটা কিছুটা নোশন আর হ্যাডের মতোই আর কি। তো এক্ষেত্রে আমরা দুইটাই পাস্ট অথবা একটা পাস্ট অন্যটি পাস্ট পারফেক্ট হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। ওকে, সো আসো এখানে কি বলতেছে, অ্যাজ সুন অ্যাজ দ্য রেজাল্টস কেম আউট, যখনই রেজাল্টটি বের হয়ে গেল সেই মাত্রই কি হলো, হি রোট মি, সে আমাকে লিখেছিল। মোট কথা চিঠিতে লিখে জানিয়েছিল, এরকম কথা বলা হচ্ছে। দেখো হি রোট টু মি, সে আমাকে লিখেছিল, অ্যাজ সুন অ্যাজ দ্য রেজাল্টস কেম আউট, এভাবে আমরা বসাইতে পারি দুই দিকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্সটি করার আগে অবশ্যই তোমরা এই ভিডিওগুলি আবার দেখে নেবে, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। আর পরবর্তী ক্লাসে ওর একটি নতুন টপিকস নিয়ে তোমাদের সাথে হাজির হব তোমাদের সামনে। ততদিন পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আল্লাহ হাফেজ।